ভিডিও ফুটেজ বাইরে হওয়ার পর এই মামলা উনি আসামি ধরছে, এই ওনারই লইছে। এর আগে ওই ওসি সব টাকা খাইয়া এইটা সম্পূর্ণ দানাচাপা দিতে চাইছে। ওই 3 জন ওখানে বাদ দিয়ে উনি টাকা খাইয়ে ওই 3 জন বাদ দিয়ে ওই 3 জন আসামি ঢুকিয়ে দিয়েছে বাইরে। এইটা ওনার কাছে উনি এইটা গ্যারেজে লাগলে ওসি সাহেবের আমি পদত্যাগ চাই, ও ওসি সাহেব যেন ওখানে না থাকতে পারে। উনি মামলাটা লইয়া অনেক তালবাহানা করছে। ছোটবেলা হয়তো ঢাকায় থাকে, আব্বা ছিল তো তখন ঢাকায় থাকে, ঢাকায় রয়েছে। ঢাকা থেকেও ডাঙ্গর রয়েছে, ডাঙ্গর ওই মিটপুরেও আস্তে ব্যবসা নিয়ে লইছে। মিটপুরি ব্যবসা নেওয়ার সাথে ও ওই বাঙ্গারি ব্যবসা করতো। ওই বাঙ্গারি ব্যবসা করার সাথে ওই যে ওর এক লোকেরা সাদা চাইছে যে ওই ব্যবসা তুই ছাইড়ে দিবি, নাইলে তুই মাসে আমার 5 লাখ টাকা দিবি। ওইটাও মানে নাই, না মানে মতো ও 3 দিন ধরে একটু বাসায় ছিল। আর গুদমে তালা মারছে মতো বাইরে জ্বলায় বাইরে নাই, বাইরে না এখন তো 3-4 দিন পর ওরা ফোন দিয়ে আনছো তোমরা আসো আমার মীমাংসা করবো মনে আইসে। ওই দোকানের ওই তালা মারছে, তালা ভাঙিকে ঘরে উঠতে বসছে। বসার সাথে সাথে ওরা ওই প্রায় 50-60 জন লোক আইসে ওরে কলার ধরে নামাইছে, নামাই ওইখানে মারতে নিয়ে ধরেন এই আর বোটগাড়ি অত দূর নিয়েছে নিয়ে ওইখান দিয়ে ইট দিয়া পাথর দিয়া মানে মরি গেছে, মানে 8টা পাথর হালাইছে। এবারে 10-12 জন লোক এই মিল্লার মারছে। এর ভিতরে থানায় মামলা দিতে গেছে, ফার্স্টে মামলা নেয় না। আমার ছোটো ভাই আলের উনি ঢাকায় আনলে ওরে পাঠাইছি। পাঠানোর পর থানার ওসি সাহেব ওই যে ওখানে মিটপুরের ওই যে ওইখানে ওসি সাহেব মামলা ফার্স্টে নেয় কথাই শুনে নেব না। নেওয়ার পর ওই রনি আবার সেনাবাহিনীর কাছে ফোন দিয়েছে। সেনাবাহিনী আছে আমাকে আত্মীয় মিরপুরে এই বাসা বাড়ি, হে ফোন দিয়েছে, হে আবার সেনাবাহিনী আইয়ে ওই থানায় করছে। এই মামলা আছে। মামলা নেওয়ার পর যে মামলা নিয়েছে কয় তারিখ? মামলা নিয়েছে ওই বুধবারই নিয়েছে 9 তারিখ। তারপর এজাহারভুক্ত আসামি আনলে যে কজনের মধ্যে 3 জন বাদ দিয়ে দিয়েছে ওসি সাহেব। 3 জন বাদ দিয়া ওই 3 জন ওখানে বাদ দিয়ে উনি টাকা খাইয়ে ওই 3 জন বাদ দিয়া ওই 3 জন আসামি ঢুকিয়ে দিয়েছে বাইরে। এইটা ওনার কাছে উনি এইটা গ্যারেজে লাগলে ওসি সাহেবের আমি পদত্যাগ চাই, ও ওসি সাহেব যেন ওখানে না থাকতে পারে। উনি মামলাটা লইয়া অনেক তালবাহানা করছে। এটা আমাকে কইছে। করার পর এই যে এই ভিডিও ফুটেজ বাইরে হওয়ার পর এই মামলা উনি আসামি ধরছে, এই ওনারই লইছে। এর আগে ওই ওসি সাহেব টাকা খাইয়া এইটা সম্পূর্ণ দানাচাপা দিতে চাইছে। এইটা আমার ওই ভাই ওই ফোন দিয়ে কইছে। করার পর আমি ওই আমার আলাস নুসরামণি তার কাছে ফোন দিয়েছি আমি যে দাদা এই অবস্থা, এই মামলাটা নেয় না তো এই ঘটনা। তাই হে বলছে তাই নেয় না যখন তো আমি দেখতে আসি। এটা আমি ফোন দিয়েছি, রাত্রে ফোন ধরছে। এই করার পর আমি দেখতে আসি। দেখার করার পর এই তো বাইরে হওয়ার পর এই আসামি ধরা শুরু করছে। এর আগে ওই ওসি সাহেব আসামি ধরে নাই। এখন যারা যারা জড়িত সকলেই আসামি রাখা হয়েছে না? সবাই 3 জন বাকি রয়েছে। 3 জন বাকি, মেইন হোতা 3 জন বাকি রয়েছে। 3 জন কি আসামির নামে নাই? না, আসামির নামে নাই। ওই মামলার এজাহারেও নাই না? না, এজাহারেও নাম এই কাগজটাই ওই ওসি সাহেব করে। তাদের নাম জানেন আপনি? তাদের নাম সবাই জানে, ও আছে ঢাকায়, ও জানে। ওই 3 জন ওই এজাহার বক্ত যে ফার্স্টে যে কাগজটা দিয়েছে আমার বোন তো আমার বাদী হয়েছে, ওই কাগজটা আবার উনি 2টা কাগজ করছে। ওইটা বাদ দিয়ে ওই নিচেটা সই লয়ে গেছে। নিয়ে পরে দেয় ওই 3 জন আসামি নাই। এটাও টাকা খাই ওই ওসি সাহেব করছে। টাইমই দেয় না তাদের, ও সময় তো তাদের টাইমই দেয়, কোনো মিডিয়া করে না। এত মিডিয়া আছে তখন মিডিয়া তার কোন কাছে আসে নাই। এটা তো ওই বাইরে যাওয়ার পর মিডিয়াগুলো মানে ফেসবুকে যখন ভিডিও ভাইরাল হয়েছে তখন ওইগুলো হয়েছে। এর আগে কোনোদিন হয় না। এই মিছিল মিটিং হওয়ার পর এই এটা লইয়া। ভাই এই সোহাগ ভাইকে মারলো কবে? মারছে 9 তারিখ বুধবার 5টা দিক দিয়ে। মামলা ওই দিনই করতে গেছেন আপনারা? না, মামলা ওই যাত্রী গেছে। এত ভয় তো সারা রাত কোন মামলার কন্টিনিউ করে নাই। তার মারার ভিডিওটা মূলত ভাইরাল হয়েছে গতকালকে। এর আগে এটা ভাইরাল হইলো না? আগে ওই তো টাকা দিয়ে সব বস করে রাখছে। ওই যে যুবদলের সভাপতি যুবদলের ওই শালায় ওই টাকা দিয়ে সব বস করছে। আর ওই নেতা উনি নেতা আমি হরিয়া পুলিশ প্রশাসন সাংবাদিক সব বস করছে। তারা এটা কোনো ভূমিকা দেয় না। আর ওই যে ওরা গেছে থানায় তাকে ওই দিয়ে ভয় থইছে। সারাই তো ওই থানায় রাখছে। ওরা ফোন দিয়ে কয় দাদু আমাকে সব ভয় রাখছে, আমার কোনো যাইতেও দেয় না, নামতেও দেয় না। হেবে ওই যে আসামি ওই যেগুলো লেখছে যেগুলো দিয়েছে তাদের কোনো নামই দেয় না। ওই 3 জন বাদ দিয়ে দিয়েছে। ওই 3 জন মেইন হুতা আর মারা উচিতই। এই 3 জন বাদ দিয়েছে। হেবার পর যে কজন সেই কজন ধরছে। কেন বাকি রয়েছে বহুত আসামি, কিন্তু এই আসামিদের নামও এজাহারে নাই। না, মানে এজাহারে নাই। এই বিষয় আমি ওই সবাইকে ধরি, আমি ফাঁসি চাই।